বিয়ের পরে নতুন জামাইরে অনেকে বাজারে পাঠায়, জামাই বাজার করে নিয়াও। তা আসলে ওইরকম একটা কুবুদ্ধি বা ফালতু নিয়ম কই থেকে আইছে এটা তো অনেকে জানে না। তা আমার চিন্তা হইলো যে এটা সবাই আসলে জানানো দরকার। মানে নতুন জামাইরে যে বাজারও পাঠানো আর জামাই গিয়া যে বাজার করা, নিয়মটা কই থেকে আইছে। একটা নিয়ম তো একদিনে তৈরি হয় না, বা একটা নিয়ম একদিনে যায়ও না। মানে একদিনে যেহেতু তৈরি হয় না, নিয়মটা আসলেই কোত্থেকে আইছে, ঠিক না? কিভাবে তৈরি হয়েছে এটা তো জানা দরকার। এই নিয়মটা আইছে যে ওই যে একটা সম্প্রদায় আছে যে মেতর, বুঝছেন নি? মেতর আর কুলি, মেতর আর কুলি সম্প্রদায় থেকে এইরকম একটা ফালতু নিয়ম, এরকম একটা কুবুদ্ধি আস্তে 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 আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে গা। আবার সবার, আমাদের সমাজ বলতে সবার মধ্যে আবার এই জিনিসটা নাই। এরকম ফালতু এবং কুবুদ্ধি নিয়ম কিন্তু সবার মধ্যে নাই, ঠিক আছে? কিছু কিছু মিষ্টিমেয় যারা মেতরে অনুসরণ করছে আস্তে আস্তে, তাদের বাপদাদারা চাচারা, হ্যাঁ, যারা ওই যে কুলিদেরকে অনুসরণ করছে, অনুসরণ করতে করতে এক সময় তাদের মধ্যে ঢুকে গেছে গা, তাদের সমাজে হয়তো এই নিয়মটা আছে। কিন্তু সবচেয়ে জঘন্য এবং ফালতু নিয়ম হয়েছে এটা। নতুন জামাই আইছে, ফালতু খরচ করতে হইব, বাজারে যাইতে হইব, এবং নতুন জামাইও কলজা বড় করে গিয়ে বাজারে যায়। এটা একটা ফালতু, মানে আমি ফালতু বলি না, মানে এই নিয়মটা কোত্থেকে আইছে এটা বলতেছি আর কি। অ্যাটলিস্ট আমি এটাই বলবো যে নিয়মটা আমাদের মুসলিম সমাজ থেকে এটা আসে নাই, ঠিক আছে? এটা মেতর এবং কুলিদের সম্প্রদায় থেকে এই নিয়মটা আসছে। না মানা না মানা এটা এটা এখন আপনাদের বিষয়, পালন করা না করা এটা আপনাদের বিষয়। জাস্ট কোত্থেকে আইলো এটা আমি জানাই দিলাম আর কি।